আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা আমল নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা আমার এই চ্যানেলগুলো খোলার পর থেকে অসংখ্য অগণিত মা ও বোনের চোখের পানি আমি দেখেছি। তাদের কান্না এই নিজ কানে আমি শুনেছি। বিভিন্ন সময়ে তাদের দুঃখ কষ্ট শুনে সত্যি আমি রাত্রিবেলাতে জেগে কান্নাও করেছি। আলহামদুলিল্লাহ, এখনও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় প্রার্থনা করি, আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবারদের মধ্যে যারা কষ্টে আছেন, দুঃখে আছেন, নির্যাতিত নিষ্পেষিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে যেন হেফাজত করেন। তো বন্ধুরা, আমার এই চ্যানেলগুলো না খুললে আমি বুঝতেই পারতাম না দেশে কি পরিমাণে পরকীয়া চলে, কি পরিমাণে স্বামীরা স্ত্রীদেরকে নির্যাতন করে, কি পরিমাণে জেনা ব্যভিচার চলে, এটা আমি বুঝতে পারতাম না। আলহামদুলিল্লাহ, চ্যানেলগুলো খোলার পরে এই অভিজ্ঞতাগুলো আমার হচ্ছে। তো বন্ধুরা আমার, সে যাই হোক, আজ আমি অত্যন্ত চমৎকার একটা আমল আপনাদেরকে দিব, যে আমলটির মাধ্যমে যে সমস্ত মা ও বোনেরা বারবার আমাকে বলেছেন যে তাদের স্বামীদেরকে কোনোভাবেই পরকীয়া থেকে তারা ফেরাতে পারছেন না, আর তাদের এমন কোনো শক্তিও নেই যে এই স্বামীদের বিরুদ্ধে তারা কেস করবেন, মামলা করবেন, অথবা সালিশ বৈঠক ডেকে তাদের এই কুঅভ্যাস থেকে তাদেরকে ফিরিয়ে আনবেন, এমন কোনো শক্তি তাদের নেই। তারা ঘরে বসে কান্না করা ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করা ছাড়া তাদের জন্য কোনো পথ খোলা নেই। এই সমস্ত নির্যাতিত নিষ্পেষিত আমার মা ও বোনদের জন্য আজকের এই তদবিরটি অত্যন্ত কাজে লাগবে। বন্ধুরা আমার, সূরা কুরাইশের একটা ছোট্ট আমল, যে আমলটি আমার এই ডান হাতে থাকা কিতাবটির মধ্যে এসেছে। আর এই কিতাব সম্পর্কে আমি বহুবার বলেছি, আজও বলে নেই যে এই কিতাবটি অত্যন্ত সহিহ একটা কিতাব, শিফাউল মুমিনিন। এটি বাংলাদেশের একটা অন্যতম হক দরবার সারসিনা শরীফ থেকে প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা আমার, এই কিতাবের মধ্যে একটা ছোট্ট আমল দেয়া হয়েছে, সূরা কুরাইশের আমল, যেখানে বলা হয়েছে যে এই আমলটির মাধ্যমে দুই ব্যক্তির মধ্যে শত্রুতা সৃষ্টি করা যাবে। কার মধ্যে শত্রুতা সৃষ্টি করা যাবে? যে ব্যক্তির মধ্যে আপনি চান যে তাদের অবৈধ সম্পর্ক নষ্ট হয়ে যাক এবং একটা শত্রুতা তাদের মধ্যে সৃষ্টি হয়ে যাক। যেমন আপনি চান যে আপনার স্বামী যে মেয়েটাকে অবৈধভাবে ভালোবাসতেছে, যে মেয়েটার কাছে গিয়ে রাত্রি যাপন করতেছে, আপনি চান যে আপনার স্বামী এবং ওই মেয়েটার মধ্যে একটা শত্রুতা সৃষ্টি হয়ে যাক। সেই কাজটি এই আমলটির মাধ্যমে করা যাবে। এরকম আরও থাকতে পারে, যেমন আপনার ছেলে বা মেয়ে এমন একটা ছেলে বা মেয়েকে ভালোবাসে যেটা আপনি চান না, যেটা কোনোভাবেই সমাজ মেনে নেবে না। এরকম ক্ষেত্রেও কিন্তু আমলটি আপনি করতে পারবেন। তো বন্ধুরা আমার, আমি সরাসরি কিতাব থেকে পড়ে শোনাবো, এরপরে আমি বাকিটা বুঝিয়ে দেব যে আমলটা কিভাবে করলে আপনারা ভালো ফলাফল লাভ করতে পারবেন। তো বন্ধুরা আমার, আমি সরাসরি কিতাবের মধ্যে চলে যাচ্ছি। এখানে বলা হয়েছে, কুরিপু দমন করত, অর্থাৎ নিজের খারাপ বাসনা চিন্তা দূর করত। দুই ব্যক্তির মাঝে শত্রুতা সৃষ্টি করতে চাইলে এশার নামাজের পর 333 বার সূরা কুরাইশ পড়বে। তবে পড়ার সময় উভয় লোকের চেহারা কল্পনায় রাখবে এবং শত্রুতা সৃষ্টির নিয়ত করবে। আমলটি পরীক্ষিত। বন্ধুরা আমার, এখানে যে কথাটা বলা হয়েছে, আপনি এশার নামাজ পড়ার পরে যে দুই ব্যক্তির মধ্যে শত্রুতা সৃষ্টি করতে চান, সেই দুই ব্যক্তির চেহারা আপনার কল্পনার মধ্যে এনে এরপরে আপনি 333 বার সূরা কুরাইশ পড়বেন, অর্থাৎ লিইলাফি কুরাইশিন। এই যে সূরাটা, এই সূরাটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন। শুরুতে একবার বিসমিল্লাহ পড়লে হবে, আর বারবার বিসমিল্লাহ পড়ার দরকার হয় না। তো বন্ধুরা আমার, শুরুতে কয়েকবার দুরূদ শরীফ পড়ে নেবেন, শেষেও কয়েকবার দুরূদ শরীফ পড়ে নেবেন। যখন এই আমলটা করবেন অবশ্যই আপনি অত্যন্ত মনোযোগের সাথে করবেন, কারোর সাথে কথা বলবেন না। এশার নামাজ পড়ে জায়নামাজে বসে পাক পবিত্র অবস্থায় আপনি করবেন। আপনার স্ত্রী পরকীয়া করলে স্বামী করবেন, স্বামী পরকীয়া করলে স্ত্রী করবেন। তবে যখন আপনি করবেন তখন যেন আপনার চোখে পানি আসে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা প্রার্থনা
প্রার্থনার সুরে আপনি এই তিলাওয়াতগুলো করতে থাকবেন। ওই দুই ব্যক্তির চেহারাটা আপনার মনের মধ্যে রাখবেন, পড়ার সময় মনের মধ্যে খেয়াল রাখবেন, এই খেয়াল যে আল্লাহ এই যে দুই ব্যক্তির চেহারা আমার মনের মধ্যে আমি রেখেছি, এই দুই ব্যক্তির মধ্যে তুমি শত্রুতা পয়দা করে দাও, তাদের মধ্যে যে অবৈধ পরকীয়া অবৈধ সম্পর্ক সৃষ্টি হয়েছে এটাকে তুমি বিচ্ছিন্ন করে দাও। যদি আপনার ছেলে বা মেয়ে এভাবে কোনো অবৈধ সম্পর্ক কারো সাথে করে থাকে, তাহলে তাদের এই দুই ব্যক্তির চেহারা আপনার মনের মধ্যে রেখে এরপরে আমলটি করবেন। আমি আবারও পড়ে শোনাচ্ছি। কুরিপু দমন করত, অর্থাৎ কোনো খারাপ বাসনা থাকলে সেটা আপনি আগে তওবা করে দূর করে নেবেন, অর্থাৎ অহেতুক কোনো ব্যক্তির মধ্যে শত্রুতা সৃষ্টি করতে যাবেন না। দুই ব্যক্তির মাঝে শত্রুতা সৃষ্টি করতে চাইলে এশার নামাজের পর 333 বার সূরা কুরাইশ পড়বে, তবে পড়ার সময় উভয় লোকের চেহারা কল্পনায় রাখবে এবং শত্রুতা সৃষ্টির নিয়ত করবে। তো বন্ধুরা আমার, এটা সাধারণত এই পরকীয়ার ক্ষেত্রেই করা হয়ে থাকে। এছাড়া অহেতুক আপনারা কোনো ভালো ব্যক্তির মধ্যে শত্রুতা তৈরি করার জন্য যদি এটি করে থাকেন, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দায়ী থাকবেন। বন্ধুরা আমার, এই কিতাবের প্রত্যেকটা আমল কিন্তু পরীক্ষিত, তারপরেও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে আমলটি পরীক্ষিত। তো বন্ধুরা আমার, আশা করি যে সমস্ত মায়েরা বোনেরা খুব কষ্টে ছিলেন যে কোনোভাবেই আপনি আপনার স্বামীকে ফেরাতে পারছেন না, পরকীয়ার হাত থেকে না ফেরার কারণে আপনার সন্তানের খোঁজখবর তারা নিচ্ছে না, আপনার খোঁজখবর তারা নিচ্ছে না, টাকা পয়সা যা আয় করছে ওই বেহায়া বেশরম এই যে খারাপ মহিলার জন্য আপনার স্বামী সেগুলো খরচ করে ফেলছে, আপনারা এই সব ক্ষেত্রে আমলটা করেন। বন্ধুরা আমার, আমলটির মাধ্যমে উপকৃত হলে অবশ্যই আমাকে দোয়া করবেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের প্রত্যেকটা চ্যানেল ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আমার, আপনাদের মধ্যে অনেকেই আমাদের প্রোডাক্ট ক্রয় করতে গিয়ে প্রতারিত হচ্ছেন। সেজন্য এখন কিছু নম্বর আমি মুখে পড়ে শোনাবো। এই সব নম্বরে প্রোডাক্ট অর্ডার করলে আপনারা ইনশাআল্লাহ প্রতারিত হবেন না। 01335096001, 01335096002, 01335096003, 01335096004, 01335096005, 01335096006। এছাড়াও বন্ধুরা আমার, আমাদের একটা হটলাইন নম্বর রয়েছে, এই নম্বরটি 24 ঘন্টা আপনারা খোলা পাবেন, 09647450450। বন্ধুরা আমার, এছাড়াও সারা বাংলাদেশের সবকটা অফিসের নম্বর এখন আমি হাতে তুলে ধরে দেখিয়ে দিচ্ছি। এই সব নম্বরে আপনারা প্রোডাক্ট অর্ডার করলে প্রতারিত হবেন না ইনশাআল্লাহ।